তাহলে কাজ যাইতেছি না এখন। ওই কাজ যাইতেছি না, তাড়াতাড়ি রান্না করো, ওই যে আইসে খামো। খুব সুন্দর সবজি ওরে, হ্যাঁ খুব ফাইন সবজি। এটা কি শাক নাকি? এটা কি 12 মাসে সিম? সিম গাজর আর ই দেয় না, শাকও আছে, লাল শাক। বাহ, আজকের তো তরকারি স্পেশাল রে। আমার মাছ পেয়েছে, আমার এই সব সবজি টবজি ভালো লাগে না। বেশ ব্যাক করে দেবো, কাজ থেকে আসতেছি, তাতে রান্না শুরু করো। আবার এটা কি? জনমুক্তি সামাজিক উন্নয়ন সংস্থা সঞ্চয় ঋণের পাস বই না? ওরে লাইলা, সদস্যের নাম লাইলা, আর জামাইয়ের নাম হলাম সোহেল রানা, আয়সা বেগম মাতার নাম না? ভালো, ভালোই তো করছে। এটা কি রে? হ্যাঁ, সঞ্চয় করো রে। যাক, আমার বউ আবার সঞ্চয় করতেছে, ভালো হয়েছে। কম বেশি টাকা টাকা জমবে না, আমার দিও। 150 বাণিজ্য করো, মানে বুঝো নাই। তাড়াতাড়ি করো, হ্যাঁ রান্না তাড়াতাড়ি করো। আমি যাই, এই যে ই করে আসি, কাম টুক করে আসি, তারপর এসে খাবানি। আমার এই ছেলে কোরআন শরীফ নিচে, মোটামুটি খতম হয়ে যাবে। এই এখন তুমি কয় পেরে আছো বাবা? 24 পেরে আছো না? যাস নাকি বাদন? খেয়ে যায়, খেলা খেয়ে যা যাইছি না। তাহলে 24 পেরে আছে, আর কয় পেরে আছে? 6 পেরে না? 6 পেরে আছে, যাক মাশাল্লাহ। 24 পেরা অলরেডি আছে। ও শাকাল নাকি রেডি, এত সুন্দর লাল শাক। ও গো, ইয়ের নাকি খেতে না? বাহ, একটু সে করে লাল শাক রান্না করো। এটা কি শুধু সবজি না? ডাল দিস ওকে, সবজি তো সুন্দর আছিল। রাম দেন তোমার শেষ হয় না, আমি কাজ শেষ করে এলাম। ময়লা নাকি? ময়লা হলে খাওয়া না। টমি, ও টমি, 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 এদিকে আসো। কথা শোনো না কে তুমি? এই বেটা, কথা শোনোস না কে? কথা শোনোস না কে? হ্যাঁ, একদম কিন্তু পিটতে দিব। কেমনে? ভালো হয়েছে না? কিরে বেটা, এই টমি, সব পিটতে দিব একদম। টমি, টমি আমাকে শিকার হয়ে গেছে খুবই। ওর বাসাটা সুন্দর আছে কিন্তু। হ্যাঁ টমি, 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 দিয়ে ওর বাসা ঢোক, বাসা ঢোক। টমি ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ভিতরে ঢোক, যা ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা, যা ভিতরে যা, ভিতরে যা। কি রে, এখন যাইবো না? আমি যাইবো না এখন। গরু ভাই করে না আজকে না? সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমার আব্বা ওই চোখের সমস্যা, একটু অপারেশনের জন্য ঢাকায় গেছে। তো এই আমার আব্বার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমার আব্বা বাড়ি নাই, মায়ও গেছে সাথে। তো আমি যাইতে পারিনি, কারণ তাহলে তো বাড়ি ফাঁকা থাকে, সমস্যা। যাই হোক, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এদের জিরাও দেওয়া লাগে না? হ্যাঁ, 5 ফোড়ন দেয় নাকি না? মাটির চুল ভালো বলে। আরে একটা চাল দাও লাবিব, চাল আনো দাও, চাল দাও দাও, বেশি করে দাও, ঠিক আছে দাও, দাও বেশি করে। আর কটা নিয়ে আসো, দাও আর কটা নিয়ে আসো, যাও যা করছি তাই শুনো। দেওয়া নাই, চাল দেওয়া নাই, ভাত দেওয়া হয়েছিল, ভাত অল্প করে দেওয়া হয়েছিল, চাল নিয়ে আসো যাও। দে বেশি করে, অর্ধেক আধা মগ দাও। দাও, বাগা দিয়ে লাগছে। ও
স্পেশাল রান্না রে। রাজা না ভাই সকালবেলা দিয়ে শুরু করতে থাক কুবানি। হ্যাঁ কি বুনবে? থাল ফেলাইবে ধানের না? সকালবেলায় এই সবাই কৃষিকাজের জন্য বেরিয়ে পড়ছে, শুরু হয়ে গেছে কাজ। এটা বেতলাম ধানের থাল ফেলাইবো, এই যেরকম থাল ফেলাইবো এর বাইরে দেখাই দিয়ে একটু নতুন চালা না। এটা কি এইটা এইগুলি বুনবা না? না এগুলি বুনবা না? আর মাটি খুব সুন্দর দেখেন, কৃষকের কষ্ট এই দেখেন মাটির কি সুন্দর, মানে একদম এই পাইট করছে আর কি। এটা পাইট পাইট কয় না রে ভাই? নাইন লাটান দিব, এটা পাইট কয়। পাইট করছে, আলগা করছে, মানে পুরো আলগা না করলে এই মাটিতে জ্বর মেলবো না ওই ধানে। এটা কয় পাইট, হয়তো আলগা মাটি। হ্যাঁ হ্যাঁ, কৃষকদের কিন্তু ওই যে আমরা যে ধান খাই, যাই খান আপনারা, এই কৃষকদের প্রচুর মানে পরিশ্রমের ফসল আমরা কিন্তু খাই। টাকা হলে তারা যদি মানে এরকম পরিশ্রম না করতো, টাকা হলেও কিন্তু সম্ভব না। তো আমরা কৃষকদের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করি। তো আমরা আর কৃষকদের আমরা কিন্তু ঠগাই হিসেবে, যে মানে যে পরিমাণ কষ্ট করে কিন্তু আমরা ওই পরিমাণ কিন্তু কৃষকদের টাকা তারা লাভ করতে পারে না, পারে ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা স্টক করে পরেলাম বিক্রি করে, তারা অনেকটা ইয়ে করে। কিন্তু এই দেখেন হাড় ভাঙা পরিশ্রম, এই কোদালটা কিন্তু ওজন আছে, এই যে কতবার উঁচা নিচা করলো, এটা কিন্তু আসলে এটা তাই না রে ভাই? প্রচুর পরিশ্রম। হ্যাঁ খুবই কষ্ট। এই যে কৃষি মানে আমরা যারা কৃষি কাজ করি, আমরা কোনোই পাই না, টাকা পাই না, এত পরিশ্রম করে। হ্যাঁ মানে যে টাকাটা পায় ওই যে ব্যবসায়িকরা নিয়ে স্টক মিস্টক করে ওইটা। আসলে আমার অনুরোধ যে যাতে আমরা কৃষকরা যাতে যে পরিমাণে সারের দাম, তারপরে যে দিন মধ্যে যারা খাটে তাকে খুব পরিশ্রমের দাম, একটা মতো কাজ করতে 600 টাকা দিতে হয়, হিসাব করে আমাকে ওইটু দেখতে হবে সরকারের। রাইট, ঠিক আছে। যাক, নীরবের কথা ভালো লাগলো। তো কথাগুলি আসলে কিন্তু মূল্যবান। তো যারা নাকি এই পরিশ্রম করে, মানে হাড় ভাঙা পরিশ্রম, শুধু এই ক্ষেত খামারের কাজ যত পরিশ্রম, কিন্তু ওই পরিমাণের তারা পারিশ্রমিক পায় না। অথচ যারা স্টক ব্যবসা করে, হয়তো ইয়ে করে, তারা কিন্তু অনেক টাকাই কামাই নেয়। যাই হোক, এখন আসলে কি বলবো, এটা সিস্টেমের একটা সিস্টেমই হয়ে গেছে এরকম। তো সবাই আস্তে আস্তে সচেতন হবেন আশা করি। সিস্টেম পাল্টে যাবে ইনশাল্লাহ, একসময় মানুষ পরিবর্তন হবেই। বাবা আইসো। ও কোন কাটুম এগুলি সব খায় না? হ্যাঁ ওই এগুলি খাইতো নাকি? খাওয়াই দেখছাও তাই নাকি? ধরো ধরো ধরো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাবা সরব, এগুলো কি ছাগলে খায় না? ছাগলের জন্য গরুতে খায় না? গরুতে খায়, এত পাম কোন জায়গায়? বাবা রে, কষ্ট আছে ঘাস কাটে। আর উপরে তো উঁচাই নিলে হইব, গুড়া খায় না। তাই নাকি? মোটা মোটা গুলা নেন, চিকন চিকন, এই যেগুলি মোটামুটি তাই পরে
বুঝছে না? এক বোঝা নেবেন। জীবন মানে সংগ্রাম রে বাবা, জীবনের সংগ্রাম প্রচুর সংগ্রাম করতে হবে। এই যে উপরে এগুলা কাটেন এগুলা। বুঝছাও, ছাগল গরু পালক তোমরা আমার এগুলো করা লাগে। হ্যাঁ, টাকাটা নিব কিরা? এর টাকা আনবরার টাকাটা কি করতে আমি কই নিয়ে যাবো? আমি কই নিয়ে যাবো? তোমার সংসার তোমরা ভাঙ্গো, মানে আপনার সংসার না আমি তো এই সংসারেরই কি? কাদের মানুষ। এই উপরে এগুলা কাটেন ওগুলা না। এই যে এই যে ওগুলা এই যে কটা মোটা মোটা এই যেগুলা মোটা মোটা ওগুলা তো ওগুলা মোটমুড়ি খাবো খুব। কতটি গাছ কাটছি দেখছো? হ্যাঁ, আসো আসো আসো। টাটকে বানা লাগবো। ওই জ্বরটা নাও, রাহো রাহো। গাছ আনছে বুঝা মনে এই হয়েছে কে এই কথা তুমি? জ্বর না তুমি সুন্দর করে বুঝাও। এই যে কাছে আসি বুঝবেন। আর হাত ধরবো কে? তুমি সাউকে তোমার হাত ধরবো দিয়ে আমার যে বন্ধ করে দিলাম। একাতে ধরো ওজন হবো না তো, ভাড়া আছে ওজন। ওইয়া এই চলো চলো চলো। ওই পিছনে দৌড় আছে, বন্ধ করে দেখান। আমরা তো পিছনে পড়ে রইলাম। আজকের মতো বিদায় নিব আপনাদের মাছ থেকে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম।